আসসালামু আলাইকুম ব্রাদার্স, কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি। তো টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য আমাদের মাউস হাইলাইটারের প্রয়োজন পড়ে। তো ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। সো সেই ভিডিওতে যে সফটওয়্যারটি দেখানো হয়েছে সেই সফটওয়্যারটি হচ্ছে পেইড ভার্সন। ব্যবহার করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে বা সফটওয়্যারটি কিনতে হবে। আর যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি যে সেটিং পরিবর্তন করবেন সেই সেটিংটি সেভ থাকবে না। তো আজকে যে সফটওয়্যারটি আপনাদেরকে দেখাবো, এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনাকে প্রতিবার সেটিং করতে হবে না। আপনি যে সেটিংগুলো পরিবর্তন করবেন সেই সেটিংগুলো সেভ থাকবে এবং খুবই সহজে আপনি ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। সো এই ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। খুবই ছোট্ট একটি সফটওয়্যার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার যে সফটওয়্যারটি আমি ডাউনলোড করেছি, মাউস পয়েন্টার হাইলাইটার। সো এই সফটওয়্যারটি কিন্তু চলে এসেছে। সো সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। আমি ইতিপূর্বে ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আপনার সফটওয়্যারটি চলে এসেছে, অথবা এখানে আপনার সফটওয়্যারটি চলে এসেছে। সো আপনি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার যে মাউসটি রয়েছে এই মাউসটি হাইলাইট হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটি যখন আপনি গুণন চিহ্ন দিয়ে কেটে দিবেন তখন আপনার হাইলাইটটি চলে যাবে। আবার যখন আপনি এই সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করবেন তখন আবার হাইলাইটটি চলে আসবে। তো যখন আপনি আপনার হাইলাইটের প্রয়োজন পড়বে তখন এই সফটওয়্যারটি ওপেন করে মিনিমাইজ করে রাখবেন, তাহলে মাউসটি হাইলাইট হয়ে থাকবে। আপনি এই সফটওয়্যারের যে কোনো ভ্যালু পরিবর্তন করতে পারেন। তো এই মাউস হাইলাইটার থেকে 50-এর পরিবর্তে আমি যদি এখানে 20 দেই এবং অপাসিটি আমি যদি 100 করে দিই এবং এখানে আমি যদি অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করি তাহলে আমার সেটিংটি পরিবর্তন হয়ে যাবে। এখন যদি আমি সফটওয়্যারটি কেটে দিই এবং আমি পুনরায় এই সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে সেটিং পরিবর্তন করেছিলাম সেই সেটিং সেভ হয়ে থেকে গিয়েছিল। তো বন্ধুরা, যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই।